ধীরে ধীরে ক্যারিয়ারের শেষ লগ্নে পদার্পণ করছেন লিওনেল মেসি, তবে রেখে যাচ্ছেন তার যোগ্য উত্তরসূরি। প্রায় প্রতিটা ম্যাচেই গোল অ্যাসিস্ট করে লিওকে জানিয়ে দিচ্ছেন, তুমি চলে গেলেও তোমার ছায়া হয়ে থেকে যাব আমি চিরদিন। ব্রাজিলের বিপক্ষে দারুণ এক ম্যাচ কাটানোর পর এমন বাক্যগুলোই যেন বলে গেছেন আর্জেন্টাইন স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজের দারুণ পারফরমেন্স আর নতুন মেসি বনে যাবার গল্পের বিস্তারিত থাকছে রিপোর্টে। আরও একটা ম্যাচ মেসিকে ছাড়া মাঠে নেমেছিল আলবিসেলেস্তারা, কিন্তু তাতে জিততে কোনো সমস্যাই হয়নি আর্জেন্টিনার। আরো সহজ করে বললে সমস্যা হতে দেননি একজন হুলিয়ান আলভারেজ। পুরো ম্যাচে দাপট দেখিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন হারিয়ে যেতে নয়, বরং রাজত্ব করতেই আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই খেলতে নামায় নিন্দুকরা বলেই দিয়েছিলেন এমন স্কোয়াড নিয়ে ব্রাজিলের বিপক্ষে জিততে পারবে না আলবিসেলেস্তারা। অন্যদিকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ছিলেন আরো এক কাঠি ওপরে। ম্যাচের আগেই ঘোষণা দিয়েছেন তার গোলেই জিতে ফিরবে সেলেসাওরা। তবে ম্যাচ শুরু হতেই দেখা মিলল বাস্তবতার। মনুমেন্টালে ততক্ষণে ঠিকমতো সিটে বসতেই পারেনি দর্শকরা। তবে তার আগে আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসে ভাসান হুলিয়ান আলভারেজ। ম্যাচের 4 মিনিটের মাথায় দারুণ এক সুযোগ পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। তবে এখানেই শেষ নয়, পুরো ম্যাচে ব্রাজিলের রক্ষণ ভাগের ত্রাস ছড়িয়েছেন আতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার। এমন ধারাবাহিক পারফরমেন্সের পর আলভারেজ পেয়ে যাচ্ছেন লিওনেল মেসির তকমা। যদিও মেসি হতে হলে আর্জেন্টিনার স্পাইডারম্যানকে পেরুতে হবে বহু পথ, তবুও ছোট ক্যারিয়ারে তিনি যা অর্জন করেছেন অনেকের কাছে পুরো ক্যারিয়ারে তার স্বপ্নের মতো। একজন হুলিয়ান আলভারেজ না থাকলে হয়তো বিশ্বকাপের ট্রফি জেতা হতো না লিওনেল মেসির। 2014 সালের বিশ্বকাপে একা হাতে দলকে ফাইনালে তুলেছিলেন লিও। তবে ফাইনাল ম্যাচে ওই দিন গোল স্কোরারের অভাবে চোখে জল নিয়ে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। পরের বিশ্বকাপে হয়েছিল তার চেয়েও কঠিন পরিণতি। ভাগ্যক্রমে দ্বিতীয় রাউন্ডে আসলেও ফ্রান্সের কাছে 4 গোল খেয়ে বিদায় নিতে হয় লিওনেল মেসিদের। তবে 2022 সালের বিশ্বকাপে পাল্টে যায় মেসির ভাগ্য। সহজ করে বললে পাল্টে দিয়েছিলেন একজন হুলিয়ান আলভারেজ। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারায়, পরের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি। মেক্সিকোর বিপক্ষে দারুণ পারফরমেন্স করে জায়গা করে নেন শুরুর একাদশে। এর পরের গল্পটা অনেকটা রূপকথার মতো। টানা 4 ম্যাচ জিতে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা, যাতে লিওনেল মেসির পর সবচেয়ে বড় অবদান ছিল তারই। তখন থেকে আলভারেজের মাঝেই ভবিষ্যৎ মেসির ছায়া দেখছিল অনেকেই। তাদের কাউকেই মোটেও হতাশ করেননি তিনি। নিয়মিতই দলে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন আর্জেন্টাইন স্পাইডারম্যান, যার শেষটা করেছেন ব্রাজিলের বিপক্ষে। 4-1 গোলে জয় পাওয়া ম্যাচে করেছেন 1 গোল। গোলের শুরুটা আলভারেজ করলেও শেষটা টেনেছেন দিয়েগো সিমিওনের ছেলে জিওয়ানে সিমিওনে। ম্যাচের 71 মিনিটে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। মাঝে দলটির হয়ে স্কোরশিটে নাম তুলেছেন 2 মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তাদের গোলেও দারুণ অবদান ছিল আলভারেজের। এমন দারুণ ফর্ম অব্যাহত রাখতে পারলে শীঘ্রই মেসি বনে যাবেন আর্জেন্টাইন স্পাইডারম্যান।